এখন বর্তমান সরকারকে সাহায্য করা দরকার। সরকার উলামাদের কাছে এখনো আছে কয়েকদিন বাদে হয়তো আমরা যদি তাকে ভালো সুবুদ্ধি না দেই তাহলে হয়তো আমাদের থেকে দূরে সরে যাবে। এখনই তার থেকে এই দাবিগুলো আমাদের আদায় করে নেওয়ার জন্য সকলের সম্মিলিত চেষ্টা করতে হবে। আমাদের মুরব্বী হারাজাত বলে দিছে, ওয়াজ বেচা করো না আর এত চুক্তিগুতি করো না, আমাকে মানুষ এমনি দিয়া যায়, আমার তলে টাকা দিয়ে যায়, আপনাদেরকে দিয়ে দিবে, আপনাদের দিতেছে আরো দিবে। আল্লাহ তৌফিক দান করে। বাংলাদেশে ইলেকশনের পর থেকে অশান্তি চলতেছে, ইলেকশনে যা গেছে তার থেকে বেশি চলতেছে এখন। এই সময় আমি যেন আমাকে বলি, আমি আমার ওয়াইজিনদেরকেও বলতে পারি যে আমরা যেন কারো বিষয়বস্তু নিয়ে এমন কথা না আসে যে আরেকজন আমার বিষয় শুরু করে দেয়। বহুত শুরু হয়ে গেছে এখানে আমার কথার দ্বারায়। আমি তাকে দেখবো, আমি দল দেখবো না। আমার আগে ইমান ইসলাম, এরপরে দলমল, এরপরে পরাশক্তিগুলা। কিন্তু আমার ইমান ইসলাম যেন নষ্ট না হয় আমার কথাবার্তা দ্বারায়। আজকাল ফেসবুকে বহু জিনিস আসতেছে, কারা কি লেখে, কারা কি বলে, কারা কি বলতেছে, কারা কি লিখতেছে। আমি রাবেতাতুল ওয়াইজিনদের খেদমতে আরজ করব, এখন দেশটা একটু অন্যরকম আছে। জালিমদের জুলুমের মধ্যে ছিলাম, এই জুলুমের থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করছে। যেমন ছোট ছিলাম পাকিস্তান আমলে ওলামা বাজার ভাষায় পড়তাম, নোয়াখালী ওলামা বাজার অলিদের কারখানা। সেই জমানাতে ওয়াজ শুনতাম মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ জিরি মাদ্রাসার। ওই জমানাতে ওয়াজ শুনতাম পড়িয়ার মুফতি চৌধুরী খলিফা, যশোরে মুহাদ্দিস সাহেব আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহ। ওই জমানাতে ওয়াজ শুনতাম চিটাগাঙ্গের একজন মায়ে নাস ওয়াইদিন ছিলেন বাজারুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহ। আর আমাদের এই পটিয়া ওনারা তো বুজুর্গ মানুষ, ওয়াজ নসিহত অতই করতেন না, এনারা ওয়াজ করতেন। ঢাকাতে ওই জমানাতে আইসা ওলামাদা পড়তাম, আমরা পাইতাম বুজুর্গদের বুজুর্গ হলে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে। উনি তো ওয়াজ করতে পারতেন না, উনি বেহিস্তি যাওয়ার সামনে শুনেইতেন পইরা, এটাই ওয়াজ ছিল। ওয়াজ শুনতাম হযরত মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য হুজুরের। পিজি হুজুরের কাছে বারবার বসার সুযোগ হয়েছে। হযরত মৌলানা আতারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাফিজুর রহমতুল্লাহ পীর ভাই, মুজাহিদে মিল্লাত, এরকম বুজুর্গদের ওয়াজ শুনতাম। আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির, তোমরা ওয়াজ করো, করতে থাকো, ইমানদারদের ওয়াজে ফায়দা দিবে। বোঝা গেল যত বড় বুজুর্গে ওয়াজ নসিহত করুক, করার হুকুম তো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সকলের ফায়দা দিবে না। এক সময় আমাদের এই নওজওয়ানদের উলামাদের রাবেতাতুল ওয়াইজিনকে হাটাজারি হযরত রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম আল্লাহ মুহাম্মদ শফি সাহেব ডাকছেন, বাইনারা নিজেরাই গেছেন, আমাকে সাথে নিয়ে গেছিল। হাটাজারি হযরত মাওলানা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি উনি আমাদেরকে কিছু নসিহত করতেছিলেন। করতে ওয়াইজিনদের সামনেই হুজুর কথা বললেন, তোমরা যত লোক আসছো আজকে আমার কাছে, আমি তোমাদের থেকে আমার জীবনে বেশি ওয়াজ করছি। যত আসছো সবাই থেকে আমি বেশি ওয়াজ করছি। আমার ওস্তাদ যিনি আবিসাত লেখছেন আল্লামা আবুল হাসান হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস, উনি বললেন আমার ওস্তাদ, উনি আমাকে বলতেন আহমদ শফি ওয়াজ করো, আমার সামনে করো। তো পান্দান আমার থেকে, আমি পান্দান পড়তাম, তখন থেকে আমি ওয়াজ করা শুরু করছি। তোমাদের মতো যত ওয়াইজিন আজকে আসছো, সবাই ওয়াজ মিলাইলে আমারটা বেশি হবে। আল্লাহর ওলি মানুষ সাদা সিধা কথা শুনাইলেন। আমাকে রাবেতাতুল ওয়াইজিনরা ওনারা আমাকে নিয়ে গেছে, আমিও শুনছি। আমি তো আমি কিছুই জানি না, আমাকে নিয়ে আমি শুনছি খেলে বেশ হয়েছে। হুজুর শেষে আমাদের এই নওজওয়ান রাবেতাতুল ওয়াইজিনদের সামনে বলছিলেন, আমি জীবনে কোনোদিন কারোর কাছে পয়সা চাই নাই, টাকা পয়সা চাই নাই,
কিন্তু আমার এত দিয়া যায়, এত দেয়, আমি গয়না শেষ করতে পারি না। সেদিন বলছিলেন, আমি তো ওয়াইদিনদের সামনে এই কথাটা আবার নতুন করে শুনাইলাম। আমাদেরকে সেদিন বলছিলেন, ওয়াইদিনটা তোমরা কারো কাছে টাকা পয়সা চাইয়া নিও না, এমনিই আসবে, এমনিই দিবে তোমাদেরকে, একটা কথা বলছিলেন। তো ওইটা তো হযরতের জবান দেওয়ার শোভা পাইছে। বলছিলেন, আমরা যে এখন আজকের এই অবস্থাটা দেখে আমি তো বারবার কারা আসতেছে না আসতেছে জিজ্ঞাসা করছি, আমাদের সবাই তো এখানে চলে আসছেন। ওয়াইদিনদের সামনে আমি কথাটা বলবো যে আপনাদের, আমি ধরে মৌলানা রুমিন একটা কথা বললাম, জানাম মোরাদারি ওলে বরলভ নাদর দিল বদল ইমা, বদল ইমা, মোরাদারি ওলে বরলভ নাদর দিল বলব ইমা, বদল ইমা নাদারি। ওয়াইদিনদের নামে চুক্তিপত্র হয়ে গেছে আজকাল বাংলাদেশের মধ্যে। মানুষ অনীহাপ্রাস করতেছে বহুত ওয়াসুই না। আমরা আমার শুনছি যে মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই জমানায় ক্ষতিবদ্ধ শুনছি। আমাদের জমানাতে এক সময় আমাদের মধুপুর দাওয়াত দিছিলাম এক ওয়াইসকে। তো ওনাকে দাওয়াত কেন দিলাম, আমার ওস্তাদ মোর্শেদ, পীর মোর্শেদ ওলামা হযরত রহমতুল্লাহ আলাইহি, তিনি কে তোমাদের স্টেজে আমি যাব না, এমন ওয়াইস কেন দাওয়াত দিলা? যে ওয়াদের কথা মোরাদারি ওয়ালে বরলভ নদর দিল বলব ইমা, বদল ইমা নাদারি, যেগুলি দাঁড়িয়ে আছে, যেগুলা কথা সকাল বিকাল এদিক শিখতে হয়, এমন ওয়াইস কেন আসলো? আমি মধুপুর স্টেজে যাবো না আজকাল, জানলেই। আর একবারে বলছিলেন, আমাদেরকে নিয়ে গেছে মধুপুর মাস্টার কিছু লোক নিয়ে আদম যে মেলে, সেখানে যাই দেখি যে এক বড় ওয়াইস বাংলাদেশের, ওনার নোয়াখালীর তখন বড় 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 কর্মকর্তা ছিল নোয়াখালী, আদমজি মেলে ভর্তি। আইসা ওনার হুজুরকে পায়ের দর্পণ ধরছে, তোমরা এরে দাওয়াত দিছো কেন? এরে দাওয়াত দিছো, আমারে দিলা কেন? কুতুবুল আলম হাফিজ হুজুর রহমতুল্লাহ প্রথম ইলেকশনের সময় তুমি তোমরা যে দাওয়াত দিছ, কালকে তো পেপারে চলে যাইব, ওরা আমাদের হুজুর এর লোক একসাথে মাহফিল করছে। আমাদের মৌজায় তোহম্মত এগুলো থেকে বেঁচে থাকা, আমি আমাকে বলছি মাদ্রাসার মুহতামিম, আমাদের পর বহুত বড় বিপদ আছে। মুহতামিমকে জিজ্ঞাসা করবে, মুসলমানদের মাল আমলে মুসলিমিন আর আথালে মুসলিমিন, মুহতামিম সব জিজ্ঞাসিত হবে। আমরা আজকে কোথায় কি করতেছি? আমার হযরত রহমতুল্লাহ ঢুকলো না আদম জেমেলের ভিতরে, আমি ঢুকতে পারি না। কালকে হাফিজ হুজুর বলবে, হুজুর এর সাথে বসলো, আর উনি বলুক কেন না বলুক, আমি তো ওখানে বসতে, আমি যেতে পারি না। নোয়াখালীর বড় বড় কর্মকর্তা ছিল আদম জেমেলে, হুজুর গেটেতে চলে আসলেন, চলো ঢাকা চলো, এই ধরনের ওয়াজ আমি যাই না, আমি এই ধরনের ওয়াজ বসিলাম। আমি শেষ বয়সে আমি আমার রাবেতাতুল ওয়াইজিনদের আজিব শান এই জলসাকে দেখে মনটা খুব ভালো লাগতেছে। আর আজিজদেরকে বলবো, আমাদের ওয়াজের দ্বারা যেন জাতির ফায়দা হয়। আমরা ওয়াজ করব, খুব জাতি শুনবে। আর ভিতরে আর একটা করবো, বাংলাদেশে ইলেকশনের পর থেকে অশান্তি চলতেছে, ইলেকশনে যা গেছে তার থেকে বেশি চলতেছে এখন। এই সময় আমি যেন আমাকে বলি, আমি আমার ওয়াইজিনদেরকেও বলতে পারি যে আমরা যেন কারো বিষয়বস্তু নিয়ে এমন কথা না আসে যে আরেকজন আমার বিষয় শুরু করে দেয়। বহুত শুরু হয়ে গেছে এখানে আমার কথার দ্বারায়। আমি তাকে দেখবো, আমি দল দেখবো না। আমার আগে ইমান ইসলাম, আগে ইমান ইসলাম, এরপরে দলমল, এরপরে পরাশক্তিগুলা। কিন্তু আমার ইমান ইসলাম যেন নষ্ট না হয় আমার কথাবার্তা দ্বারায়। আজকাল ফেসবুকে বহু জিনিস আসতেছে, কারা কি লেখে, কারা কি বলে, কারা কি বলতেছে, কারা কি লিখতেছে। আমি রাবেতাতুল ওয়াইজিনদের
খেদমতের আরজ করব। এখন দেশটা একটু অন্যরকম আছে, জালিমদের জুলুমের মধ্যে ছিলাম, এই জুলুমের থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করছে। এখন বর্তমান সরকারকে সাহায্য করা দরকার। সরকার ওলামাদের কাছে এখনো আছে। কয়েকদিন বাদে হয়তো আমরা যদি তাকে ভালো সুবুদ্ধি না দেই, তাইলে হয়তো আমাদের থেকে দূরে সরে যাবে। এখনই তার থেকে এই দাবিগুলো আমাদের আদায় করে নেওয়ার জন্য সকলের সম্মিলিত চেষ্টা করতে হবে। আমার রাবিতাতুল ওয়াহিদিন নওজোয়ান ওয়াজদের কাছে এটা বললাম, আগে ওয়াজ শুনছি ওনাদের, এখন আমাদের ছাত্ররা, আমাদের যুবকেরা, স্কুল কলেজের ভার্সিটির ছাত্ররা আমাদের রাবিতাতুল ওয়াহিদিনদের ওয়াজ শুনে মন ভরতেছে। আমরা যেন ওয়াজ রাখি, ওয়াজকে কিন্তু কিছু করে ফেলাইছি। আমাদের মুরব্বী হারাজাত বলে দিছে, ওয়াজ বেচা কিনা করো না, আর অত চুক্তিগুতি করো না। আমাকে মানুষ এমনি দিয়া যায়, আবার তলে টাকা দিয়া যায়, আপনাদেরকে দিয়ে দিবে, আপনাদের দিতেছে, আরো দিবে। আল্লাহ তৌফিক দান করে আগামী 11 তারিখ এই শনিবারের পরে শনিবার খতমে নবুয়ত সংরক্ষণের থেকে মধুপুর মাদ্রাসাতে উলামা সমাবেশ এই হইতেছে। 64 জেলাতে আমরা কম বেশি দাওয়াত পৌঁছে গেছে, আরও পৌঁছাইতেছি। তিনজন সংরক্ষণ কমিটির পক্ষ থেকে, সভাপতি, সেক্রেটারি আর সাংগঠনিক সম্পাদক। এমন যেই সমস্ত জেলায় আমাদের কমিটি এখনো হয় নাই, প্রায় 40টার মতো জেলা কমিটি বাকায়দা হয়ে গেছে গা। বাকিদের চেষ্টা করতেছি। ওনাদের মধ্যেও যারা এই আসতে চায় আমাদের বুজুর্গেরা, তাদেরও আসার অনুমতি আছে। আজকাল হাউজে ছাত্রদেরকে নেওয়া জায়গা দিতে পারবে না, সেখানে মাত্র 600 লোকের চিন্তাধারা। আজ এই হাউজের সকলকেই আমি আপনাদের দাওয়াত করলাম। আপনার কাজ, সকলের কাজ, যত ওয়াইজিনদের হযরতের ওয়াজ আছে, যত সিএসি ময়দানে সহিভাবে দল আছে, খানকা আছে, তবলিগ আছে, সমস্ত সারমর্ম হইল নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চাই তো সবাই, আমরা চাই না? আমরা সবাই নবীর পরে বলো, নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লামা মধুপুরী জিন্দাবাদ, জিন্দাবাদ। এগিয়ে চলো, আল্লাহ আছেন আপনার সাথে। বেদাতে হেদায়েত নাই, বলো বেদাতে হারামে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কি কাফের। কোন বাতিলের সাথে আপোষ নেই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা, হাইয়াকুমুল্লাহ। ওই দিন যে সকালে হঠাৎ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খানা টান করে দেব ইনশাআল্লাহ। খানা টান করবে না মধুর, ইনশাআল্লাহ 500 কেজি লাগে, 1200 খানা টান খানা টান করে কি করলি তোমার হাসান জামাল কেন দিগাতে মাশাআল্লাহ। আল্লাহ ঠিক কই, এই যে লাঠি আছে যে পিছনে, লাঠি জিন্দা লাঠি, মুরা লাঠি সবটাই আমার কাছে। আমার বিশেষ মেহমান মাদ্রাসা না, অবস্থা দেখে আমি শেষ পর্যন্ত থাকতাম। আসসালামু আলাইকুম। সকালে এই সমস্ত রাবেতা সবাই আছে।